আপনার কাছে আরেকটু এটা জানতে চাই যে ধরুন ভারতের যেটা বলছিলাম যে নেতারা বলছেন বা মিডিয়া বলছে যে নানান রকম হুমকি ধামকির কথা বলছি, যেটা আমি একটু আগে বলছিলাম। একবারও বলছেন না, যেমন শব্দ আসলে শুধু যদি বলতো যে ভারত বাংলাদেশে যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে, বা সরকারে যারা উচ্চ পর্যায়ে আছে, শীর্ষ ব্যক্তি পরিচালনার দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু সাধারণ মানুষের উপরেও নানান রকম হুমকি ধামকি চলছে, এমনকি রপ্তানি বন্ধ করে দেবে এরকম কথাও আসছে, যদিও সেরকম কোনো সিদ্ধান্ত আমরা আসলে বাস্তবে দেখি নাই। কিন্তু কখনো এরকমটা বলছে না যে আওয়ামী লীগের যারা ভারতে আশ্রয় নিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকেও রাখা হবে না। মানে তারা কি আসলে আওয়ামী লীগকে খুব নিজেদের মনে করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের? আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের কেউ নই। তবে আমি একটি বাংলাদেশের একটি সাক্ষাৎকারে দেখলাম এখানকার বৈদেশিক সচিবের, তিনি বলেছেন যে তিনি অতিথি হিসেবে আছেন, তিনি কোনো বন্দী হিসেবে নাই বাংলাদেশে, এই কথাটি তিনি বলেছেন। এবং বলেছেন তিনি যে আহ ভিডিও বার্তা বা যেগুলোই দিচ্ছেন না কেন, এটা নিজের মেকানিজম করছেন, সরকারের মাধ্যমে এগুলো করা হচ্ছে না। অর্থাৎ সরকার কিন্তু এর দায় দায়িত্বটি নিচ্ছে না। জি। এবং তখন মানে এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগেও আপত্তি প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ এটি পছন্দ করছে না। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এটি পছন্দ করছে না বাংলাদেশ। এবং ভারতের পররাষ্ট্র সচিব যখন গেছেন তাকেও বিষয়টি জানানো হয়েছে। তিনি যখন ভারতে ফিরেছেন তখন তিনি বলেছেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ সরকার বা ডক্টর ইউনূস সরকার বিরোধী যে সমালোচনা করছেন, সেগুলোকে ভারত সমর্থন করে না। এই বিষয়টিকে আপনারা, উনারা বলছেন এন্ডোর্স শব্দটা ব্যবহার করছেন, সেটি মানে ভারত করে না। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এবং যখন যেই দেশে আশ্রিত হয়ে আছেন সেই দেশের যদি এরকম বক্তব্য আসে সরকারের পক্ষ থেকে, তারপরেও কি আসলে বক্তব্য বিবৃতি চলমান থাকবে বা থাকা উচিত? আপনি আসলে থাকবে কিনা হয়তো নাও বলতে পারবেন, কিন্তু আপনার কি মনে হয় থাকা উচিত? আমি আসলে এ ব্যাপারে আমাকে এমন একটা পর্যায় থেকে কথা বলছি যে কোনো নীতি নির্ধারণের পর্যায়ে আমার কোনো অংশগ্রহণ নাই। এবং একটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন একটি দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলা হয়েছে। এ ব্যাপারে তাদের চিন্তা ভাবনা জানার সরাসরি কোনো সুযোগও আমার নেই। সুতরাং এ ব্যাপারে কোনো মন্তব্য করা, আসলে না জেনে মন্তব্য করা হবে, সেটা আচ্ছা, সঠিক হবে কিনা এটা বিবেচনা করে দেখতে আচ্ছা, হবে। আপনি আসলে মন্তব্য, নীতি নির্ধারণের পর্যায়ে অর্থাৎ সিদ্ধান্ত হয়তো জানাতে পারবেন না। কিন্তু এই যে একটা অবস্থান ভারতের পক্ষ থেকে আসছে, তারপরে আসলে কি যদি আমি এটি জিজ্ঞাসা করি যে কেমনটি হওয়া উচিত বলে আপনার মনে হয়? সবারই তো একটা ধারণা বা বিশ্লেষণ থাকে যেটা হওয়া উচিত, এটি হওয়া উচিত না। সেখান থেকে আপনার কি মনে হয় যে আমি ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি 10 বছর ছিলাম। হুম, আমি দেখেছি বা আমি জেনেছি বা শুনেছি যে পর্দার অন্তরালে যে ঘটনাগুলো ঘটে, বাইরে হয়তোবা সেগুলো সেভাবে প্রকাশ করা নাও হতে পারে। এটা প্রত্যেক দেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশেই। সুতরাং পর্দার অন্তরালে কি ঘটছে সেটা যেহেতু আমার পক্ষে জানা সম্ভব নয়, পরবর্তীতে কি ঘটবে এটাও আমার পক্ষে বলাটা সত্যিকার অর্থে কঠিন। জি, মানে পর্দার অন্তরালে কিছু ঘটতে পারে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী না না কমিটির না, সবসময় ঘটে থাকে এটা, এটা শুধু আমার কথা না, এটা সব সময় ঘটে হ্যাঁ, এবং আমাদেরকে প্রতিদিনই ঘটে। আমাদেরকে একটু বলবেন ভারত বাংলাদেশ সম্পর্কে পর্দার অন্তরালে মোটামুটি কি কি ঘটেছে? কারণ এই সম্পর্ক নিয়ে অনেক উত্তেজনা এবং এখন অনেক অনেক অভিযোগ যে অনেক কিছুই প্রকাশ করা হয় নাই। পর্দার অন্তরালে ঘটা কিছু ঘটনা কি আমাদেরকে বলতে পারেন? নাকি এটা পর্দার অন্তরালেই থেকে যেতে হবে? পর্দার অন্তরালে যেগুলো ঘটে সেগুলো যারা তার সাথে সরাসরি সম্পৃক্ত তারা ছাড়া বাইরের কেউ আসলে জানে না। আপনারা তো জানেন। না, আমাদের পক্ষে আমরা জানবো ওই যে কিভাবে? আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির যখন সদস্য ছিলেন। সংসদীয় কমিটিতে যতটুকু আলোচনা হতো, কিন্তু সব কি আর আলোচনা হতো, কিংবা সব কি আলোচনা করা সম্ভব? এটা আচ্ছা, তাহলে কখনোই নয়। পর্দার অন্তরালে আসলে আলোচনাটা করতো কে? এটা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ করতেন, নিশ্চয়ই করতেন, যারা হয়তো বা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যারা মানে মন্ত্রণালয়ের সচিবের পররাষ্ট্রমন্ত্রী? দায়িত্ব পালন করতেন। মন্ত্রী, আমি তো বলতে পারবো না এটা যে কে করতেন, তবে নিশ্চয়ই কেউ করতেন, না হলে তো এই একটার পর একটা চুক্তি, শুধু ইন্ডিয়া নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক, এগুলোর জন্য স্পেসিফিক ভাবে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া আছে। এবং সেই দায়িত্বগুলো হয়তো তারা, অবশ্যই তারা সেভাবে পালন করেছেন। এবং নীতি নির্ধারী পর্যায় থেকেই এই সিদ্ধান্তগুলো আসে যে এই সিদ্ধান্তগুলো কেমন করে নেওয়া হবে। সুতরাং বাইরের জনগণ যাই বলুক না কেন, কখনো কখনো অনুসন্ধানী রিপোর্টাররা কিছু ব্যবহার করে, কখনো কখনো গোয়েন্দা সংস্থারা কোনোভাবে সেগুলো জেনে যায়।
কিন্তু তার বাইরে সাধারণ মানুষ, এমনকি বাংলাদেশের অন্য ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মানুষও সেগুলো সঠিকভাবে জানতে পারে না আসলে।